আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদাত। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে খুব সহজে ঘরোয়া কিছু মশলা দিয়ে আলু দিয়ে দেশি মুরগির ঝোলের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই এই অসাধারণ চিকেনের পুরো রেসিপিটি। আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করার জন্য আমি এখানে একটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে এরপরে নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়ে নিয়েছি দেশি যে ছোট লাল আলুগুলো থাকে, সেগুলো 2 ফালি করে কেটে নিয়েছি। এই আলুগুলো দিয়ে মাংস রান্না করলে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়, তাই আমি এই আলুটা নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এই আলুটাই নেওয়ার জন্য। আর এখানে 5 থেকে 6টার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি। আর বাকি সবগুলো মশলা আমি পাটায় বেটে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসার পরে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নিয়ে নিয়েছি। এখন এখানে 3টা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে নিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে নিচ্ছি আদা বাটা। এখন এই সব কিছু আবার একটু ভেজে নিব। এক মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে নিচ্ছি শুকনা মরিচের বাটা। আপনারা মরিচটা বাটা ব্যবহার করতে না চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে নিচ্ছি গরম মশলা বাটা, 1 চা চামচ দিয়ে নিচ্ছি জিরা বাটা, স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি অনবরত এরকম করে নেড়েচেড়ে নিয়ে নিয়েছি। এতে করে মশলাগুলো মুরগির মাংসের সাথে ভালো করে মিশে যাবে আর মুরগির মাংসটা খেতে অনেক মজার হবে। তাই যখনই মাংস রান্না করবেন এই পর্যায়ে এসে 5-6 মিনিটের মতো এরকম করে অনবরত নেড়েচেড়ে নেবেন। তারপর দেখবেন মাংসটা খেতে অনেক মজার হয় কিন্তু। তো নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আলুগুলো আমি দিয়ে নিব। কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে নিলাম। এরপরে পাটায় যে আমি মশলাটা বেটে নিয়েছি সেই পাটা ধোয়া পানিটা এর মধ্যে দিয়ে নিলাম। খুব বেশি না, অল্প পরিমাণে পানি ছিল, সেটা এখন এখানে দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নিব। আলুগুলো দেওয়ার পর আবার 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে নিয়েছি। এরপরে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে নিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। এরপরে আবার একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি 5 মিনিট আরও জাল করে নিয়ে নিয়েছি। এরপরে আমি মুরগির মাংসটা কষিয়ে নিয়ে নিচ্ছি। যখন দেখবেন না সেদ্ধ হওয়ার যে পানিটা দিয়েছেন 3 ভাগের 1 ভাগ আছে, ঠিক তখনই মুরগির মাংসটা কষানো শুরু করে নিতে হবে। কষানোর সময় এই পানিটা টেনে আসবে আর তখনই বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। পানিটা টেনে এসেছে, তাই আমি এখন কষিয়ে নিয়ে নিচ্ছি। আর সে সাথে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওগুলো দেখার পর আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, কেমন লাগছে না লাগছে এইসব যদি আপনারা কমেন্ট করে একটু বলে দেন, তাহলে কিন্তু ভিডিওগুলো বানানোর জন্য আমি আরও উৎসাহিত হব।
তাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। কষানোর পরে দেখবেন এক্সট্রা যেখানে পানিটা ছিল সেটা একেবারে ঘন হয়ে আসছে আর অনেকটা কমেও এসেছে। তো এই পর্যায়ে বুঝতে পারবেন যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলটা আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনাদের উপর নির্ভর করে, সেই পরিমাণে আপনারা এখানে পানি অ্যাড করে নিয়ে নেবেন। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপরে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ঘরোয়া মশলায় আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এই রেসিপিটি কিন্তু খেতে অনেক মজাদার, তাই অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই রান্নাটা আমি একেবারে সহজ করে দেখিয়ে দিয়েছি। যারা নতুন রান্না শিখছেন তারাও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন। আর আপনাদের পরিবারের সবার সাথে শেয়ার করবেন, দেখবেন তারা অনেক পছন্দ করেছে, সেই সাথে আপনাদের অনেক প্রশংসাও করছে। এই মজাদার মুরগির মাংসের ঝোলের রেসিপিটি আপনারা সাদা ভাত, পোলাও অথবা রুটির সাথে পরিবেশন করে নিতে পারবেন। আমি মটর পোলাওয়ের সাথে পরিবেশন করে নিচ্ছি। আমি মটর পোলাওয়ের রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে মটর পোলাওয়ের রেসিপিটি দেখে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।